সত্যজিৎ রায় নামটা শুনলেই তো প্রথমে সিনেমার কথাই মনে আসে, তাই না? একজন বিশ্বমানের পরিচালক। কিন্তু তার আরেকটা অসাধারণ পরিচয় আছে। মানে, তিনি বাংলা সাহিত্যের অন্যতম সেরা গোয়েন্দা চরিত্রেরও স্রষ্টা। আজ আমরা সেই ফেলুদা সিরিজ নিয়েই কথা বলবো। মানে, একটা বইয়ের পর্যালোচনাকে সূত্র ধরে দেখব এই পর্যালোচনা ফেলুদার জনপ্রিয়তার রহস্যটা ঠিক কোথায় খুঁজে পেয়েছে। চলুন একটু গভীরে যাই। হ্যাঁ, আর পর্যালোচনাটা শুরুই হচ্ছে ফেলুদাকে দিয়ে। প্রদোষচন্দ্র মিত্র, কলকাতার বাসিন্দা, কিন্তু ফেলুদা নামেই তিনি বেশি পরিচিত, বলতে গেলে আইকনিক। পর্যালোচক তো তাকে শার্লক হোমসের ঘরানার একজন আধুনিক, মানে খুব শার্প গোয়েন্দা বলছেন। এই তুলনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ফেলুদার আবেদনটা যে শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক মাপকাঠিতেও ফেলা যায়, এটা তারই ইঙ্গিত। আর সঙ্গীদের কথাও তো এসেছে। তোপসে, ফেলুদার খুড়তুতো ভাই, যে অনেকটা ওয়াটসনের মতো করে গল্পগুলো বলে। আর অবশ্যই লালমোহন গাঙ্গুলি, মানে জটায়ু, সেই দারুণ মজার রহস্য রোমাঞ্চ লেখক। হ্যাঁ হ্যাঁ, এই তিনজনের রসায়ন তো একটা ক্লাসিক ব্যাপার। কিন্তু শুধু চরিত্র নয়, এই বইগুলোর বিশেষত্বটা কোথায়? মানে কেন এগুলো এত জনপ্রিয় হলো? পর্যালোচনা কি বলছে? সূত্রটা কয়েকটা কারণের কথা জোর দিয়ে বলছে। প্রথমত, গল্প বলার স্টাইলটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত, বেশ ঝরঝরে ভাষায় লেখা, ডিটেলিংগুলো খুব পরিষ্কার। দ্বিতীয়ত, যেটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, বইগুলোতে ভারতীয় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের একটা দারুণ মিশ্রণ আছে। মানে শুধু গোয়েন্দা গল্প নয়, গল্পের ভেতরেই আমাদের চেনা জগৎ, আমাদের ইতিহাস। ঠিক, শুধু রহস্য সমাধান নয়, একটা পরিবেশ তৈরি হয়। একদম। আর তৃতীয়ত, কাহিনীর উত্তেজনা, রহস্য, যুক্তি, বিশ্লেষণ, এই সব কিছুর একটা চমৎকার ব্যালেন্স। আর একটা বড় ব্যাপার হলো এর আবেদন। মানে কিশোর বলুন বা প্রাপ্তবয়স্ক, প্রায় সবাই এর মধ্যে আনন্দ পায়। আচ্ছা, আর সত্যজিৎ রায়ের লেখার স্টাইল, মানে তার সিনেমার সাথে কি কোনো মিল পাওয়া যায়? পর্যালোচনায় কিছু বলেছে? অবশ্যই। পর্যালোচক এই দিকটা খুব সুন্দরভাবে ধরেছেন। রায়ের লেখার মধ্যে পরিমিতিবোধ, একটা ভিজুয়াল কোয়ালিটি, মানে দৃশ্যময়তা, আর বুদ্ধির দীপ্তি, এগুলো তার সিনেমার মতোই। ডিটেলগুলো এমনভাবে দেন যেন চোখের সামনে দেখতে পাওয়া যায়, ঠিক যেন তার সিনেমার ফ্রেমগুলো। এটা কিন্তু একটা দারুণ পর্যবেক্ষণ, তাই না? খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। পর্যালোচক তো কয়েকটা ক্লাসিক বইয়ের নামও উল্লেখ করেছেন এখানে, যেমন সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ, বাদশাহী আংটি, কৈলাসে কেলেঙ্কারি, বাক্স রহস্য। আহা, নামগুলো শুনলেই কেমন একটা রহস্য রোমাঞ্চের গন্ধ পাওয়া যায়। একদম ঠিক। এই নামগুলোই কিন্তু গল্পের মেজাজটা তৈরি করে দেয়। আর এখানেই পর্যালোচকটা আসল প্রশ্নে আসছে, কেন এই বইগুলো পড়া উচিত? সূত্রটার মতে এগুলো শুধু গোয়েন্দা কাহিনী না, বরং ভারতের বিভিন্ন জায়গা, তার শব্দ, তার গন্ধ, সেখানকার মানুষের ভাবনা, সংস্কৃতি, এগুলোর মধ্যে দিয়ে একটা ভ্রমণ। যারা রহস্য ভালোবাসেন তাদের জন্য তো এটা মাস্ট রিড, মানে অবশ্য পাঠ্য। আর সে কারণেই বোধহয় 5-এ 5 রেটিং দেওয়া হয়েছে। হ্যাঁ, সম্ভবত। আর 5-এ 5 রেটিং তো কম কথা নয়। এটা বইগুলোর কোয়ালিটি আর আবেদনটাকেই স্পষ্ট করে। নিশ্চক গোয়েন্দা গল্পের চেয়েও বেশি কিছু। তাহলে সংক্ষেপে বললে, এই পর্যালোচনা অনুযায়ী ফেলুদার মূল আকর্ষণটা হল বুদ্ধিদীপ্ত রহস্যের সাথে সাংস্কৃতিক গভীরতার একটা অসাধারণ মিশেল। আর বোনাস হিসাবে সত্যজিৎ রায়ের সেই নিজস্ব পরিশীলিত লেখা, যা তার সিনেমার মতোই উপভোগ্য। একেবারে তাই। এটাই পর্যালোচনার মূল কথা। রহস্য, সংস্কৃতি আর একজন জিনিয়াস শিল্পীর কলমের জাদু, এই তিনের মেলবন্ধন। আচ্ছা, আলোচনা শেষ করার আগে একটা ভাবনা মাথায় আসছে। এই পর্যালোচনা যেমনটা বলল, রায়ের লেখা আর সিনেমার স্টাইলে বেশ মিল, পরিমিতি, দৃশ্যময়তা, বুদ্ধিদীপ্তি। এবার ভাবুন তো, যারা রায়ের সিনেমা খুব পছন্দ করেন তারা যদি ফেলুদা পড়েন, অথবা উল্টোটা, যারা ফেলুদা পড়ে মুগ্ধ তারা যদি তার সিনেমাগুলো আবার মন দিয়ে দেখেন, অভিজ্ঞতাটা কেমন হতে পারে? ইন্টারেস্টিং প্রশ্ন। একটা কি অন্যটার রসগ্রহণে বা অ্যাপ্রিসিয়েশনে কোনো নতুন মাত্রা যোগ করে? হয়তো দুটো মাধ্যমকে পাশাপাশি রেখে দেখলে রায়ের শিল্পীসত্তার আরও গভীরে পৌঁছানো যায়। এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য তোলা থাকলো।